চলুন ফিরে যাই আমরা আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী ম্যাকাবেলের কাছে। আজকের আড্ডার শুরুটা করব আপনার গান দিয়ে, গান শুনবো, তার পরবর্তীতে যাব আড্ডায়। কোন গানটা শুরুতেই শোনাবেন আজকে? আগে অনেক পছন্দের গানগুলো শুনতাম, হুট করে আজকে মনে হচ্ছিল অনেকদিন পরে গানটা আমি শুনলাম আজকে, তো এই গানটা আমি গাইছি। শুনে আসি। আগের জনম গেল বৃথায় তোমারই আশায়, ও আগের জনম গেল বৃথায় তোমারই আশায়। এই জনমে থাকবো না হয় তোমার বাসনায় সখী, তোমার বাসনায়। ও আগের জনম গেল বৃথায় তোমারই আশায়। সখী তুমি দেখেছো কি মেঘেদের বর্ষণ, তেমনি আমার সারা নিশি অশ্রু বিসর্জন। সখী তুমি দেখেছো কি মেঘেদের বর্ষণ, তেমনি আমার সারা নিশি অশ্রু বিসর্জন। এই জনমে থাকবো না হয় তোমার বাসনায় সখী, তোমার বাসনায়। আগের জনম গেল বৃথায় তোমারই আশায়, ও আগের জনম গেল বৃথায় তোমারই আশায়। এই জনমে থাকবো না হয় তোমার বাসনায় সখী, তোমার বাসনায়। ও আগের জনম গেল বৃথায় তোমারই আশায়। গানটা হচ্ছে আমাদের খুবই জনপ্রিয় ব্যান্ড সোলস ব্যান্ডের গান। বর্তমান ব্যস্ততা আসলে কি নিয়ে চলছে একটু জানতে চাই। প্রিপারেশন মোটামুটি শেষ, আমার ছোট একটা কোম্পানির কাজ চলছে। আই হোপ যে মানে খুব তাড়াতাড়ি আমি ঘোষণাতে আসব। মোটামুটি নাম সিলেকশন, ইভেন আমার একটা কোম্পানির যে ফর্মালিটিস থাকে, পেপারস, লিগ্যাল যে ব্যাপারগুলো থাকে, এগুলো খুব অল্প দিনের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। এটা নিয়ে মোটামুটি আমি লাস্ট 1 ইয়ার্স একটু ব্যস্ত ছিলাম। হ্যাঁ, এবং সুখবর এটা, সেটা হলো যে আমার কোম্পানিটা কিন্তু গানের। হ্যাঁ, যেটা আমি আসলে ভাবছিলাম যে হয়তো কোনো মিউজিক স্টুডিও করতে যাচ্ছে। স্টুডিও তো আমার একটু প্র্যাকটিস করি অনেক আগে থেকেই, তো এই তো একটা গানের একটা কোম্পানি হবে। এখন সচরাচর যেরকম হয় সেরকমও হবে, এখন দেখা যাক। কথার মধ্যে কেন যেন মনে হচ্ছিল যে একটা টান রয়েছে যে গতানুগতিক ধারার বাহিরেও কিছু একটা হবে, এমন কিছু পরিকল্পনা আছে কি? এখন প্রত্যেকের তো আসলে আমরা তো সবাই স্বতন্ত্র, প্রত্যেক মানুষই স্বতন্ত্র, প্রত্যেক মানুষ স্বতন্ত্রভাবেই বেঁচে থাকতে চায়, তাদের নিজস্ব স্বকীয়তাটাকে প্রকাশ করতে চায়। আমারও ইচ্ছা আছে এরকম। হ্যাঁ, একটু ডিফারেন্ট কিছু প্ল্যান আছে, দেখা যাক। আমার হয় কি, আমি না মানে প্ল্যান করে কোনো কিছু করতে পারি না, এই জন্য আগে বলি না। কারণ এই সেটে মনে হয় আমি তো অনেকবার এসেছি, অনেক গান আমি গেয়েছি যে এই গান আমার নেক্সট আসছে,
দেখা যাচ্ছে এখন পর্যন্ত আমি রিলিজ দিতে পারি নাই, এই জন্য মানে খুব ঘটা করে এই মুহূর্তে আমি কিছু বলতে পারছি না। আচ্ছা আচ্ছা, তবে হবে কিছু একটা, সেটার জন্য অনেক শুভ কামনা রইল। এটা নিয়ে তো ব্যস্ততা বলা যায় যে পার্সোনাল লাইফে, কিন্তু ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যদি বলি গানের ক্ষেত্রে ব্যস্ততা হয়তো বা এটার জন্য কম, তাই বলছেন কি? নতুন করে আর কিছু রিলিজ দেয়া হয়নি গত এক বছরে? না না না, এরকম তো হয়েছে। রিলিজের ব্যাপার হচ্ছে আমার নতুন গান রিলিজ এই মুহূর্তে হয় নাই। লাস্ট 1 ইয়ারে মনে হয় যে 2-3টা গান হয়েছে, আর বেশি কিছু না। আচ্ছা। তবে আমি গত 4 মাস কি 5 মাস হলো আমি একটা প্রজেক্ট করেছিলাম ফোক গানের 100 সং নিয়ে। আচ্ছা আচ্ছা। আমার পার্সোনাল ইউটিউব চ্যানেলে মোটামুটি 5 ইয়ার্স বয়স। তো 5 বছরের মধ্যে 4.5 বছরে আমার যা ছিল, মানে আমি যেভাবে কাজ করেছি তার থেকে কয়েকশো গুণ বেশি আমার লাস্ট এই 3-4 মাসে আমার কাজ হয়েছে। আচ্ছা, সেই প্রজেক্টের কল্যাণে? হ্যাঁ, এই প্রজেক্টের কল্যাণে। ইভেন আমি প্ল্যান করেছিলাম 100 সং, তো হিসাব করলে দেখা যাবে যে 100টার বেশি অলরেডি হয়ে গেছে। আচ্ছা। এবং এই গানগুলাকে আমি এখন আবার নতুন মিউজিক অ্যারেঞ্জমেন্ট, একটু আমার যে ট্র্যাকগুলো ছিল আমি যেগুলো রিলিজ দিয়েছি এগুলো কিন্তু অডিও ট্র্যাক। এটা আমার কাছে অবাক লাগে যে বাংলাদেশে আসলেই মানে গানের শ্রোতা আছে, কারণ আমার কোনো গান ভিডিও না, সবগুলোই অডিও, মিউজিক ভিডিও লিরিক্যাল যুগে আপনার অডিও গানও ইউটিউবে যে সবাই শুনছে। রাইট। দারুণ এটা। এবং এই গানগুলো আমি আবার একটু নতুন করে নিয়ে আসবো, এটার প্ল্যান চলছে। ফিউশন বলতে হয়তো নতুন মিউজিক অ্যারেঞ্জমেন্টে আসবে, এরকম কিছু একটা। দারুণ। গানের কথা যেহেতু হচ্ছে, আরেকটা গান শুনে নিলে কেমন হয়? যে প্রজেক্টগুলো আমি করলাম এর মধ্যে থেকে একটি গান গাইছি, শ্রদ্ধেয় বিজয় সরকারের একটা গান, বিখ্যাত একটা গান। আমার এই গানটা মানে খুবই ভাল লাগে। ইভেন মানে আমি আমার গান এটা যে আমি কতবার শুনেছি নিজের গাওয়া, প্লাস যেখানে আমি এই গানটা পাই আমি শুনি, তো আমি এই গানটা একটু চেষ্টা করছি। ভালোবাসা এই জীবনে সুখের জন্য ভালোবাসার বিনিময়ে কেবল আঘাত পেতে হয়। ওরে এত কঠিন হৃদয় যে তার, এত কঠিন হৃদয় যে তার, দয়া নাই ওই পাশানি। জানলে ব্যথা অমন করে দিত না পরাণে, দিত না পরাণে। বিজয় বলে ভালোবাসা আমার হইল না, এই পৃথিবী ঘুরে মনের একটা মানুষ পেলাম না। ওরে যার কাছে যাই দেয় গো ব্যথা, যার কাছে যাই দেয় গো ব্যথা, ব্যথা ভরা অন্তরে। জানলে ব্যথা অমন করে দিত
না পরাণে দিত না পরাণে আমি যারে বাসি ভালো সেই কি গো তা জানে জানলে ব্যথা অমন করে দিত না পরাণে দিত না পরাণে থ্যাংক ইউ সো মাচ, ভীষণ ভালো লাগলো। মিউজিক ডিরেক্টর হিসেবে আপনি কিন্তু বেশ কয়েকটা প্রজেক্টে বেশ কয়েকটা জায়গায় কাজ করেছেন, সেখানে কাজ করতে আসলে কেমন লাগে? নিজে কণ্ঠ দিতে না ডিরেকশন দিতে, কোনটাতে কমফোর্ট বেশি ফিল করেন? সর্বপ্রথম আমার পরিচয়, আমি তো একজন কণ্ঠ শ্রমিক, তো অবশ্যই আমার গান গাইতে তো ভালো লাগে, এটা তো ফার্স্ট প্রায়োরিটি, এটা মানে সবকিছুর ঊর্ধ্বে। তারপরেও মানে মিউজিকের ব্যাপারটা হচ্ছে একটা ব্যাপার থাকে যে আমি কতক্ষণ সময় গান গাই, বাকি যে সময়টা থাকে এটা কিন্তু গান গাওয়ার চেয়ে অনেকটা সময় কিন্তু আমাদের হাতে থাকে। তো সেই সময়টা দেখা যায় আমি মিউজিক নিয়ে প্র্যাকটিস করি, আমি বিভিন্ন ইনস্ট্রুমেন্ট প্লে করি। তো সেখান থেকে দেখা যাচ্ছে যে আমার কম্পোজিশনের প্রতি একটা আলাদা একটা ভালোবাসার বৃহৎ একটা জায়গা তৈরি হয়েছে। সেখান থেকেই মূলত ডিরেকশনের যে ব্যাপারটা থাকে ওইটা আর কি। কিন্তু আমি না মানে প্রফেশনালি কাজ করতে আমি কমফোর্ট না, হয়তো অনেক কোম্পানির কাজ আমার কাছে আসে, আমার এই ডিলিংসগুলো ভাল লাগে না, এটা আমি অনেস্টলি বললাম যে এটা থাকে, আরো অনেক ব্যাপার স্যাপার থাকে। তো সেই ক্ষেত্রে মানে আমি আমার গানের মিউজিক ডিরেক্টর বা আমি আমার ডিরেক্টর, এই পরিচয় আপাতত থাকতে চাই। দারুণ দারুণ, অনেক অনেক ভালো লাগলো। আসলে নিজের একটা মোরালিটির জায়গা সবসময় থাকা উচিত প্রত্যেকটা আর্টিস্টের, তাহলে হয়তো বা আত্মতৃপ্তির বিষয়টা আরও বেশি ফুটে ওঠে। অনেক ধন্যবাদ, অনেক ভালো লাগলো। আপনার নেক্সট যে প্রজেক্ট নতুন করে আপনার স্টুডিও খুলতে যাচ্ছেন, অনেক অনেক শুভকামনা রইল তার জন্য। একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, আপনার গান শুনতে শুনতে বিদায় নেব, তবে আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নুট টাওয়ার, 110 বীরুত্তম, সিয়াদ দত্ত রোড, ঢাকা 1205। আমাদেরকে ফোন করতে পারেন 96320304 এই নাম্বারে। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। গ্রিক দার্শনিক সক্রেটিসের একটি উক্তি বলেই বিদায় নেব আজ। তিনি বলেছেন, আপনি কিছু জানেন না, এটা বোঝাই হচ্ছে প্রকৃত প্রজ্ঞা। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবারে গান, এটা নিজের লেখা সুর করা, যদিও গানটি আমার ওস্তাদ ভাই, আমি ওনাকে গুরু ভাই বলে ডাকি, ইয়ামিম ভাই, ওনার কণ্ঠে গানটি আসবে, তো এটা আমি ছোট করে একটু শুনিয়ে দিচ্ছি। খুব সহজে কি ভুলে থাকা যায় বলো, খুব সহজে কি পর হওয়া যায়, কত দিনের কত আবেগ এত সহজেই কি ছিঁড়ে ফেলা যায়, কত দিনের কত আবেগ এত সহজেই কি ছিঁড়ে ফেলা যায়, খুব সহজেই কি পর হওয়া যায় বলো, খুব সহজেই কি ভুলে থাকা যায়।